এই মেয়েটি সারাদিন পরিশ্রম করতো আর রাতের বেলা পাহাড়ে গিয়ে খাবার সংগ্রহ করতো। কিন্তু একদিন মেয়েটি খাবার সংগ্রহ করতে গিয়ে একটি লোককে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখে। কিন্তু মেয়েটি লোকটিকে তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু মেয়েটি যখনই কাজে যেত তখনই লোকটি বিছানা থেকে উঠে একটি রাজের রাজকুমার হয়ে যেত আর রাজ্যের সকল গুপ্তচর সেখানে হাজির হতো। এদিকে মেয়েটি রাজকুমারকে সুস্থ করার জন্য রাজপ্রাসাদে কাজ করতে যায়। তখনই সে রাজকুমারকে দেখে হতবাক হয়ে যায়। তবুও মেয়েটি রাজকুমারের দাসী হয়ে কাজ করতে থাকে। কিন্তু তখনই মেয়েটি ভুল করে রাজকুমারের শাহী গ্লাস ভেঙে দেয়, যা দেখে রাজকুমারের গুপ্তচর মেয়েটিকে রাজকুমারের সামনে মারতে থাকে। কিন্তু রাজকুমার কোনো প্রতিবাদ করে না, যা দেখে মেয়েটি কষ্ট পেয়ে রাজ্য থেকে চলে আসে আর মনের দুঃখে নদীতে ঝাঁপ দিতে যায়। কিন্তু তখনই একটি ছেলে এসে মেয়েটিকে বাঁচায় আর মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু মেয়েটির জ্ঞান ফিরলে মেয়েটি অচেনা লোককে ধন্যবাদ দিয়ে বাড়িতে চলে আসে। এদিকে রাজকুমার যখন সেদিনের ঘটনা জানতে পারে তখনই মেয়েটির কাছে এসে ক্ষমা চায় আর তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি তাকে সোজা না করে দেয়। এদিকে যতদিন যেতে থাকে মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক বাড়তে থাকে আর একসময় দুজনে একে অপরের প্রেমে পড়ে যায়। কিন্তু রাজকুমার এসব কথা জানতে পেরে মেয়েটিকে জোর করে রাজ্য থেকে তুলে নিয়ে আসে আর তাকে জোর করে বিয়ে করতে চায়। কিন্তু তখনই ছেলেটি সেখানে এসে রাজকুমারের সামনে থেকে মেয়েটিকে নিয়ে যেতে লাগে। কিন্তু তখনই রাজের সৈনিকরা তাদের উপর আক্রমণ করে। কিন্তু রাজকুমার তাদেরকে বাধা থেকে নিজের জীবন দিয়ে দেয়। এবার তো ভিডিওতে লাইক করো রে বাবা।